বাংলাদেশে এই মুহূর্তে কতজনের নরসংহার হচ্ছে, কতজনের নামনিশান মিটিয়ে দিচ্ছে, কিন্তু তার উপর কেউ তো কিছু বলছে না। আর না কারো হিন্দুদের উপর হওয়া নরসংহার নিয়ে চিন্তা আছে। কিন্তু হ্যাঁ, ভারত যদি রাশিয়াকে নিয়ে কোনো স্টেপকে ওঠায় তাহলে পুরো ন্যাটো সক্রিয় হয়ে যাবে। এই দেশটা না শুধু কেবল ভারতের উপর নজর গড়ে বসে আছে, বরং বারবার ইউক্রেন যুদ্ধের কথা বলে ভারতকে কথাও শোনাচ্ছে। গোটা বিশ্বে এতগুলো প্রবলেম চলছে সেটা তারা দেখতে পায় না, কিন্তু পরিষ্কার চামড়ার বা কটা চামড়ার লোকগুলো শুধুমাত্র ভারতের উপর নজর থাকে। কখনো কখনো এটা বোঝা সত্যি অনেক মুশকিল। আজকের দিনও ঠিক এমনটাই হয়েছে, যেখানে আজকের দিনে পশ্চিমী দেশেরা ভারতের সিদ্ধান্তে কড়া আপত্তি জানিয়েছে। চলুন আপনাদের বিস্তারিত জানাই যে ন্যাটো দেশ আজকের দিনে ভারতের উপর রেগে গেল কেন। আজকে থেকে রাশিয়ার মস্কোতে এয়ার শো শুরু হয়েছে, যেটি রাশিয়ার সব থেকে বড় এয়ার শো, যেটিতে প্রতি বছর সেকেন্ড কোয়ার্টার রাখা হয়। আর এই এয়ার শোতে অংশগ্রহণ করার জন্য রাশিয়ার সমস্ত মিত্র দেশগুলো তারা তাদের ফাইটার জেটকে পাঠিয়ে দিয়েছে, যেটাতে ভারতও যুক্ত আছে। হ্যাঁ বন্ধুরা, তো এখানে কিন্তু ভারতের এয়ারফোর্সও যুক্ত আছে, আর ভারত নিজেদের অগ্রিম ফাইটার জেটকে পাঠিয়েও দেয়। লেটেস্ট মিডিয়ার রিপোর্ট অনুসারে ভারত নিজেদের 3টি সুখোই, মিরাজ আর কয়েকটি কার্গো প্লেনকে পাঠিয়ে দিয়েছে সেখানে, যেটি রাশিয়ান এয়ারফোর্সের সাথে মিলে এক্সারসাইজ করবে। কিন্তু এই ব্যাপারটা কোথাও না কোথাও পরিষ্কার দেশের চামড়ার লোকেরা একদমই মেনে নিতে পারছে না। আর ঠিক এই জন্য ন্যাটো দেশের তরফ থেকে ভারতের জন্য তারা একটি মেসেজকে পাঠিয়েছে। আসলে বন্ধুরা, ন্যাটোর নতুন জেনারেল সেক্রেটারি মার্ক রুটে তিনি বলেছেন যে ভারত এখন রাশিয়ার সাথে এতটা না বন্ধুত্বকে যেন বাড়িয়ে ফেলে যে তার জন্য আমাদের এরকম টাইপের স্টেটমেন্টকে দিতে হয়। ন্যাটো সেক্রেটারির কথা অনুসারে আমরা জানি ভারত আমাদের পুরনো সাথে আর বন্ধুত্ব ছিল, তাই আমাদের এটাতে কোনো আপত্তি নেই। কিন্তু এটার সাথে সাথে ভারতকে এটাও বোঝা উচিত, কিন্তু আপনাদের এই বন্ধু ইউক্রেনের ঘরের ভেতরে লাগাতার সাধারণ লোকগুলোকে মিসাইল আর বোম দিয়ে উড়িয়ে দিচ্ছে। প্রতিটা মুহূর্ত নতুন নতুন পরিস্থিতিকে বদলে দিচ্ছে। এই মুহূর্তে রাশিয়ার মানবাধিকারের সমস্ত নিয়মকে উল্লঙ্ঘন করেছে। তাই এমন দেশের সাথে নিজেদের বন্ধুত্ব বাড়ানো আর নিজেদের এয়ারফোর্সকে পাঠানো এটা একদমই ঠিক নয়। এর ওপর ভারতের তরফ থেকে বলা হয়েছে যে যে কোনো দেশের লড়াই সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, যেটিতে ভারত ন্যাটোর ওপর দখল তো দেয় না। এখানে যদি প্রশ্ন থাকে ভারতের এয়ারফোর্স পাঠানো, তাহলে ভারত এখানে নিজেদের শুধু জেটকে পাঠায়নি, বরং ব্রিক্স আর G20 দেশের অনেক সদস্য দেশ আছে, তারা তাদের ফাইটার জেটকে পর্যন্ত পাঠিয়েছে সেখানে। আমরা শুধুমাত্র একটি এয়ার শো জাস্ট অংশমাত্র, নাকি ইউক্রেন যুদ্ধের খেলাফ কোনো সদস্য হয়েছে। তো এই কথাগুলো ন্যাটো চাইলে অন্য দেশকেও বলতে পারতো, কিন্তু টার্গেট শুধু ভারতকেই করা হয়েছে। হ্যাঁ, রাশিয়া আমাদের বন্ধু আর বন্ধু থাকবে, কিন্তু ইউক্রেন যুদ্ধে আমরা তো কখনো আমাদের অস্ত্রকে পাঠাইনি, কিন্তু আপনারা তো জাহাজ ভর্তি করে অস্ত্র পাঠিয়েছেন। তাই এটা কি যুদ্ধে হস্তক্ষেপ করার মতো বিষয় নয়? তবে এটা তো মনে রাখুন, ভারত কারো অধীনে নেই, আর ন্যাটো তো একদমই নয়। তাই আমাদের উপর মিথ্যা আরোপ লাগানো বন্ধ করুন। আমার তো এই মুহূর্তে এটাই মনে হচ্ছে, ন্যাটোবালা যদি আমাদের জেনে শুনে তাদের সঙ্গে যুক্ত করে নেয় না, তবুও আমাদের তাদের সদস্য হওয়া একদম উচিত নয়। না হলে এই কটা চামড়ার মানুষগুলো আমাদের স্বাধীনতাকেও কেড়ে নেবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।